বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ভাই এবং আপুরা, বিজ্ঞান বোর্ডে সবাইকে স্বাগত। সাথে আছি আমি তোমাদের দুলন ভাই। আমরা গত ক্লাসে অর্থাৎ এর আগের ভিডিওটাতে পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এর একটা গুরুত্বপূর্ণ টপিক কাজ নিয়ে একটু আলোচনা করেছিলাম। অর্থাৎ কাজের রাশিমালা আমরা দেখেছিলাম যে W=Fs cos θ। আজকে আমরা কাজের রাশিমালা W=Fs cos θ আবার একটু দেখব, তবে আজকে দেখব হচ্ছে একটু ভিন্নভাবে। আমরা কিভাবে দেখব সেটা হচ্ছে বোর্ডে লেখা আছে, আমরা যদি একটু দেখি যে লেখা আছে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ ঘটে তবে প্রযুক্ত বল প্রযুক্ত বল ও বলের দিকে সরণের উপাংশের যে গুণফল তাকে বলা হবে কাজ। তাহলে এখানে আমাদের কি কি লাগতেছে একটু দেখি আমরা। আমাদের লাগবে হচ্ছে প্রযুক্ত বল লাগবে এবং বলের দিকে সরণের উপাংশ লাগবে। তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশ এই দুটাকে যখন আমরা গুণ করব তখন এখান থেকে হচ্ছে আমরা কাজ পাবো। যদিও আমরা কাজের রাশিমালা গত ক্লাসে প্রতিপাদন করেছি, ওইখান থেকে দেখেছি হচ্ছে W=Fs cos θ, কিন্তু আমরা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করব আজকে। তার জন্য আমরা একটু ধরে নেই যে m বরের একটা বস্তু আছে এখানে। m বরের এই বস্তুর উপর F বল প্রয়োগ করা হলো। m বরের বস্তুর উপর F বল প্রয়োগ করা হলো এবং F বল প্রয়োগ করার কারণে এটা বলের দিকের সাথে থিটা কোণে s পরিমাণ সরণ ঘটলো। তাহলে ধরি m বরের কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করে। আমরা যদি Fটাকে এখানে লিখি যে m বরের বস্তুর উপর F বল প্রয়োগ করায়, m বরের কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করায় বলের দিকের সাথে থিটা কোণে s পরিমাণ সরণ ঘটে। ধরে নেই বস্তুর আদি অবস্থানের নাম হচ্ছে O এবং সরণ ঘটার পর তার শেষ অবস্থান হচ্ছে D। তাহলে m বরের বস্তুর উপর F বল প্রয়োগ করা হলো, এটা হচ্ছে বলের দিক। F বল প্রয়োগের ফলে বলের দিকের সাথে থিটা কোণে s পরিমাণ সরণ করছে। ধরে নিলাম বস্তুর আদি অবস্থান হচ্ছে O বিন্দু, শেষ অবস্থান হচ্ছে D বিন্দু। তাহলে আমাদের লাগবে কি, আমরা দুটি সংজ্ঞায় দেখি আর একবার। বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ ঘটে তবে প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমাদের প্রযুক্ত বল F আছে, এখন আমাদের দরকার কি, বলের দিকে সরণের উপাংশ দরকার। তাহলে বলের দিক কোনটা, এটা হচ্ছে বলের দিক। আমরা যদি ধরে নেই একটা নাম দিতে পারি, আমরা একটা ধরো আমরা নাম দিলাম হচ্ছে OE। তাহলে ওই হচ্ছে বলের দিক, ওই হচ্ছে বলের দিক। এখন এই ওই এর উপরে অর্থাৎ বলের দিকে সরণের যে উপাংশ, সরণের উপাংশটা আমাদের খুঁজে বের করতে হবে। সরণের উপাংশটা যদি আমরা খুঁজে বের করতে পারি তখন এই প্রযুক্ত বল F এর সাথে বলের দিকে সরণের উপাংশ আমরা গুণ করে দিব, তখন এখান থেকে আমরা পাবো হচ্ছে কাজ। তাহলে আমরা কি করলাম এখানে, যে লিখলাম যে ধরা যাক m বরের কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করায় বলের দিকের সাথে থিটা কোণে s সরণ ঘটে। এখানে m বরের একটা বস্তু ছিল O বিন্দুতে, এর উপর আমরা F বল প্রয়োগ করলাম OE বরাবর। তখন এই OE এর সাথে থিটা কোণে অর্থাৎ বলের দিকের সাথে থিটা কোণে OD সমান S পরিমাণ সরণ ঘটলো। তাহলে আমার দরকার হচ্ছে এখন এই বলের দিকে সরণের উপাংশ, অর্থাৎ OD এর উপাংশ বের করবো আমরা OE থেকে। তাহলে আমাদের একটা কাজ করতে হবে। কাজটা কি করব, আমরা এখন এই D বিন্দু থেকে OE এর উপর একটা লম্ব টেনে নেব। ধরে নিই DN লম্ব আমরা টানলাম। তাহলে কি করলাম, আমরা D থেকে OE এর উপর DN লম্ব আঁকলাম। তাহলে আমাদের এখানে যে একটা ত্রিভুজ পাওয়া গেছে, এই যে ODN, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখন আমার দরকার কার মান, ON এর মান দরকার। এই ON টাই হচ্ছে মূলত সরণ S এর উপাংশ। কার দিকে উপাংশ, বলের দিকে উপাংশ। যাদের লম্ব অভিক্ষেপ সম্পর্কে ধারণাটা ক্লিয়ার আছে তাদের আসলে এই উপাংশ বিষয়টা বুঝতে খুব বেশি সমস্যা হবে না। তারপরে আমরা আরেকবার একটু বলে নিই এই সরণের উপাংশ আমরা কিভাবে পাবো। সরণ হচ্ছে ওডি, তো ওডি এর আদি বিন্দু হচ্ছে ও, অন্তবিন্দু হচ্ছে ডি। আবার ওই এর উপর থেকে আমরা উপাংশ বের করব। তাহলে ও বিন্দু নিজেই তো ওই এর উপরে আছে, তাহলে ও বিন্দুর লম্ব অভিক্ষেপটাও কিন্তু ও বিন্দু। আর ডি এর লম্ব অভিক্ষেপ পাওয়ার জন্য আমরা ডি থেকে কি করলাম, একটা লম্ব টানলাম ওই এর উপর, ডি এন লম্ব টানলাম। তাহলে ওই কে কোন বিন্দুতে ছেদ করলো, এন বিন্দুতে ছেদ করলো। তাহলে ডি বিন্দুর লম্ব অভিক্ষেপ হচ্ছে এন বিন্দু।
ও বিন্দুর লম্ব বিক্ষেপ সে নিজেই, ডি বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে এন বিন্দু। তাহলে ওই বিন্দু দুটার লম্ব বিক্ষেপ দেওয়ার যে যোগফল অর্থাৎ ও এন, এই ও এনই হচ্ছে ওডি এর উপাংশ। কার দিকে উপাংশ? বলের দিকে উপাংশ। তাহলে এইখানটাই ও এন হচ্ছে ওডি অর্থাৎ সরণের উপাংশ বলের দিকে। তাহলে আমার দরকার কি এখন? এই ও এন এর একটা মান দরকার। ওডি এর একটা মান আমরা পাইছি এস। একই রকম ভাবে আমরা যদি ও এন এর মান বের করতে পারি, তাহলে ও এন হবে বলের দিকে উপাংশ আর প্রযুক্ত বল এফ আছে, ওই দুটো আমরা গুণ করে দিব, আমরা কাজ পেয়ে যাবো এখান থেকে। তাহলে আমরা কি করলাম? ডি থেকে একটা লম্ব আঁকলাম, অর্থাৎ এখানটায় কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ও ডি এন ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা বলতে পারি কি যে ও ডি এন ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে এই বাহুটার মান দেয়া আছে, এই বাহুটার পরিচয় কি? আমরা জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে অতিভুজ। আর বিবেচ্য কোণ হচ্ছে থিটা, বিবেচ্য কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, আর বিবেচ্য কোণের সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। তাহলে আমরা যদি একটু ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করার চেষ্টা করি, এখানে অতিভুজের মান দেয়া আছে আর ভূমির মান বের করা দরকার। তাহলে অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্ক আছে, আমরা জানি হচ্ছে কজ অনুপাত। তাহলে আমরা এই ত্রিভুজে কজ অনুপাত নিয়ে একটু কাজ করার চেষ্টা করব। তাহলে ও ডি এন সমকোণী ত্রিভুজে যদি আমরা একটু দেখি, ও ডি এন সমকোণী ত্রিভুজে আমরা যদি কজ অনুপাতটা নিয়ে কাজ করার চেষ্টা করি, এখানে বিবেচ্য কোণ হচ্ছে থিটা, এটা হচ্ছে এই এন ও ডি কোণ নির্দেশ করতেছে। তাহলে আমরা কজ এন ও ডি সমান লিখতে পারি। কজ সমান আমরা জানি কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এখানটায় ও এন আর অতিভুজ হচ্ছে ও ডি। তাহলে বা কজ এন ও ডি, এন ও ডি এর মান কত আমরা এখানে পেলাম? এন ও ডি এর মান হচ্ছে থিটা। তাহলে কস থিটা সমান আমরা কি বলতে পারি? ও এন বাই ও ডি। আর ওডি এর মান কত ছিল এখানে? ওডি ছিল আমাদের এখানটায় সরণ, সরণ ছিল হচ্ছে এস। তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে কি পাচ্ছি? যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে যে ও এন সমান এস কস থিটা। আমরা যদি আড়াআড়ি গুণ করি, এর নিচে কত আছে? 1, তাহলে 1 গুণ করব ও এন এর সাথে, ও এন কে 1 দ্বারা গুণ করলে ও এন পাবো, আর এই এস গুণ হবে cos থিটার সাথে, অর্থাৎ আমরা ও এন সমান পাইলাম হচ্ছে এস cos থিটা। আর ও এনটা কি ছিল আমাদের? বলের দিকে সরণের উপাংশ ছিল, বলের দিকে সরণের উপাংশ ছিল ও এন, অর্থাৎ বলের দিকে সরণের উপাংশের মান আমরা পেলাম। তাহলে এটা কি ছিল? বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমাদের এখানে প্রযুক্ত বল আছে এবং বলের দিকে সরণের উপাংশ আছে, এই দুটাকে আমরা এখন গুণ করে দিব। কারণ সংজ্ঞায় কি বলা হয়েছিল? বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ ঘটে তবে প্রযুক্ত বল, বল কতটুকু ছিল এখানে? এফ, এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল, বলের দিকে সরণের উপাংশ কত পেলাম আমরা? ও এন সমান এস কস থিটা পেলাম। তাহলে এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? কাজ পাবো। তাহলে সুতরাং কাজ আমরা গত ভিডিওতে দেখেছিলাম কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু প্রযুক্ত বল ছিল হচ্ছে এফ, আর বলের দিকে সরণের উপাংশ পেলাম আমরা হচ্ছে এস cos থিটা, অর্থাৎ আমরা কাজের রাশিমালা পেলাম w ইকুয়াল টু এফ এস cos থিটা। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম w ইকুয়াল টু এফ এস cos থিটা, ওটা ছিল হচ্ছে বল এবং সরণ দুটো ভেক্টর রাশির ডট গুণ ফলে বা ডট গুণনের ফলে প্রাপ্ত রাশি। আর আজকে আমরা দেখলাম কি? বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল দ্বারা কাজকে সংজ্ঞায়িত করার চেষ্টা করলাম। দেখো আমরা আলটিমেটলি কিন্তু একই রাশিমালা পেলাম যে w ইকুয়াল টু এফ এস cos থিটা, এবং এটাই হচ্ছে মূলত কাজের রাশিমালা। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।